আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে রিটেন কোয়েশ্চেনগুলো আছে এগুলো কিন্তু প্রতি বছরই চেঞ্জ হয়ে থাকে এবং প্যাটার্নটাও প্রতি বছর চেঞ্জ হয়ে থাকে, যার কারণে আপনাদের যারা এই ইউনিটে পরীক্ষা দেন আপনাদের কিন্তু একটা সমস্যা থেকে থাকে যে আপনারা এটা নিয়ে খুব বেশি সিরিয়াস হতে পারেন না বা খুব বেশি এই বিষয়গুলো আপনারা পারেন না। তো আজকে আমরা সেটাই দেখতে যাচ্ছি। সো আপনারা যদি মাথা ব্যথাটা একটু কমাতে চান আপনারা চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারেন। কোর্স ডিটেলস ভিডিও শেষে দেওয়া আছে। জাস্ট একটাই কথা, আমরা 90 দিনে শুধু 30টা ক্লাস করাবো না, আমরা 90 দিন ধরে ধরে প্র্যাকটিস করাবো যাতে আপনি আপনার খুব সহজে বিষয়গুলো আপনার মাথায় ঢুকতে পারে এবং খুব সহজে যাতে আপনি বুঝে পড়তে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, আপনি চাইলে সেখানে যুক্ত থাকতে পারেন এই পিডিএফটা পাওয়ার জন্য। তো চলেন আমরা মেইন ভিডিওতে চলে যাই। তো মেইন যে ভিডিওটা সেটা হচ্ছে আজকে একটা কবিতা ব্যাখ্যা হচ্ছে 2025-26 সেশনে। সেটা হচ্ছে একটা চরণ আছে, সেটা হচ্ছে যে কবিতা শুনতে জানে না অভ্যুত্থানের জলোচ্ছ্বাস তাকে যত জানু করবে। তো এই সম্পর্কে আজকে আমরা দেখব এবং এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত পড়ব যে এটা কীভাবে কি না কি সবই আমরা আজকে দেখব। সো মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি যে আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ, এটা যে ওভারঅল যে বিষয়গুলো আমরা সেটাই দেখব। তো আমি কিংবদন্তির কথা বলছি, এই যে কবিতা আপনারা জানেন এবং এই যে কবিতা সম্পর্কে আমরা যদি দেখেছি একটু ব্যাখ্যা করি যে মূল ভাব বা সংক্ষেপ ব্যাখ্যা, যে আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়। কবিতা কেবল নোলক বা কাব্যিক শ্লোক নয়, আসলে এখানে কবিতা হলো এক শক্তি, সৌর্য, ঐতিহ্য, জাতির মুক্তির প্রেরণা বা অধিকার আদায়ের প্রতীক। যে ব্যক্তি বা জাতি বা মুক্তি এই কালজয়ী সুর অর্থাৎ কবিতা উপলব্ধি করতে ব্যর্থ হয়, গণ অভ্যুত্থানের প্রবল তেরে এবং ইতিহাসের নিয়ম শেষ পর্যন্ত শোষক এবং বিপ্লবের নচন হয়ে পরিণত হতে বাধ্য হয়। সেই উৎস হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার নাম হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ এবং ঐতিহ্য বা চেতনা, স্বাধীনতা এবং সংবাদের পরাজয় নিয়ে আসলে এই কবিতাটি প্রকাশিত হয়েছে। এবং যদি অন্যান্য বিষয়বস্তুটা দেখি যে এটা কীভাবে কি সেটা সম্পর্কে একটু যদি আমরা ব্যাখ্যা করি, এটার বিস্তৃত বা প্রেক্ষাভিত্তিক ব্যাখ্যা যেটা আছে। আচ্ছা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে বিষয়ভিত্তিক প্রেক্ষাভিত্তিক যে ব্যাখ্যাটা আছে সেটা দেখি যে কবিতা আসলে রূপকের তাৎপর্য। সো কবি আবু জাফর ওবায়দুল্লাহ এই কবিতায় অতীত ঐতিহ্য, পলিমাটির সুবাস এবং কৃষক ও শ্রমিকের যে ত্যাগ এবং স্বাধীনতার স্পিয়াকে কবিতা হিসেবে রূপান্তরিত করেছেন। সেইখানে শোনা বা মানে নিজের মূল বা ইতিহাসকে হৃদয় সঙ্গম করা বা নিজের অধিকার সচেতন হওয়া বা শোষণের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর প্রেরণা। সো অভ্যুত্থানের জলশ্বাস বা নতজানু হওয়া হচ্ছে মানব ইতিহাসের চিরচারিত সত্য হলো জনগণের যৌথ শক্তি ও জনগণের আন্দোলন জলশ্বাসের মতোই অপরিদ্ধ। সো অপ্রতিরোধ্য হওয়ার জন্য যারা এই সত্যকে অস্বীকার করে, মুক্তির গান বা মানুষের আকুতি শোনে না, তারা কবিতা শুনতে জানে না, তারা গণ অভ্যুত্থানের প্রবল প্লাবনে ভেসে একটু হাঁটু মুড়ে আত্মসমর্পণ করতে নতজানু বাধ্য হয়। তো এখানে মূলত এই দুই ধরনের সত্তাকে বলা হচ্ছে, এক হচ্ছে এক শোষক ও স্বৈরাচারী যারা জনগণের অধিকার ও মুক্তির দাবিকে তুচ্ছ জ্ঞান করে অর্থাৎ শেষ পর্যন্ত গণবিপ্লবের তোরে তাদের পতন ঘটে, এবং দ্বিতীয়ত হচ্ছে দুই ঐতিহ্য বিচ্ছিন্ন বা ভীরু জনগোষ্ঠী যারা নিজের সংস্কৃতি বা মুক্তির সংগ্রাম থেকে দূরে থাকে। আন্দোলন সংগ্রামের প্রবল জোয়ারে তারা অস্তিত্ব মর্যাদা হারিয়ে নত স্বীকার করতে বাধ্য হয়। সো পরীক্ষার কিছু মূল পয়েন্ট দেখেন, কবিতা সহাধিকার, ঐতিহ্য, মুক্তকামী মানুষের বা জাতির চেতনা, অভ্যুত্থানের জলশ্বাস, পলায়নকারী জলস্রোত এবং অধিকার প্রদান গণবিপ্লব। আর নতজানু হচ্ছে শোষক বা বিরোধী অনিবার্য বা নত স্বীকার। উপসংহার পরিষে বলা যায় দুটি চরণ মানব ইতিহাসের রাজনৈতিক চেতনার এক গভীর মশল প্রকাশ করে। কবিতা আত্মপরিচয়, মুক্তির সমার্থক, মানুষের শক্তি, জনমানুষের আত্মপরিচয়, অধিকারের সুর শুনতে সক্ষম পলায়নকারী এবং গণ অভ্যুত্থানের জলশ্বাসে তাদের এই পথ অনিবার্য। প্রথমত যে বিষয়টা হচ্ছে দেখেন, এইখানে একটা আমরা দুটা ব্যাখ্যা কিন্তু দিতে পারতাম। দেখেন, মূল ভাব দিয়েছি, বিস্তারিত প্রেক্ষাভিত্তিক দিয়েছি এবং উপসংহার দিয়েছি। অর্থাৎ এখানে আমরা এমন শব্দের ব্যাখ্যা ইউজ করেছি যেখানে তোমরা খুব সহজেই প্রতিটা জিনিসটা ক্যাচ করতে পারো। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে ওভারঅল কনসেপ্টটা আছে, কনসেপ্টটা মূল বিল্ড আপই এটার উপর। আমরা জাস্ট এই শিটটা পড়াই দিলেই তো ক্লাসটা হয়ে যাচ্ছে। নো, আমরা আপনাদের এর উপর ক্লাস নেওয়ার পরেই আপনাদের প্র্যাকটিস শুরু হবে। অর্থাৎ এইটার উপর আপনাদের আরও ধরেন 2-3টা করে শিট দিয়ে আমরা এটার উপর প্র্যাকটিস নেব। সো এই জন্য আপনারা চাইলেই কোর্স সম্পর্কে ডিটেলস জানতে হলে আমাদের এই দুইটা গ্রুপ আছে, এই দুইটা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এই দুইটা গ্রুপে যুক্ত হতে আসলে কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগছে না, যেখানে টাকা পয়সা লাগছে সেটা হচ্ছে এই কোর্সে। সো কেইউসি ইউনিট রিটেন 2026-27 যেটা ফাইনাল রিটেন রিভিশন কোর্স, এখানে আমরা একদম 30টা ক্লাস দিচ্ছি, যেখানে আমরা 90 দিনে এই ক্লাসগুলো হবে। অর্থাৎ আমাদের যেহেতু ডিসেম্বরের 17 তারিখ পরীক্ষা, সো আমরা একদম আপনার ফাইনাল পরীক্ষার 10 তারিখ অবধি, অর্থাৎ ডিসেম্বর 10 তারিখ অবধি ক্লাস দেবো এবং পরীক্ষার আগে আমরা সাজেশন দিয়ে দেবো, যেখানে আপনারা কী প্র্যাকটিস করলে কিছু হলেও কিছু পেতে পারেন। এখন শেয়ার নেই, বাট আপনারা যে এমনভাবে তৈরি করবো যে কমন থেকে আপনারা প্র্যাকটিস হতে বেশি আগাবেন, যাতে আপনারা বুঝতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলা রিটেন রিভিশন, যেটা বাংলার ক্ষেত্রে কিন্তু একটু বেশি সাহিত্যিক অ্যাঙ্গেল রাখাও সহজ, আবার মানে কঠিন, আবার একটু বেশি চলিত রাখলেও কিন্তু সমস্যা। সো আমরা সেই টোনটা মেনটেন করবো। ইংলিশের ক্ষেত্রেও দেখবো এবং এক্সাম ফোকাস প্রিপারেশন আমরা নিব। কজ একটা কোর্স করানোর জন্য জাস্ট আপনাদের একটা ক্লাস করালে হয়ে যেত। আমরা ক্লাসের পাশাপাশি
আমরা অলমোস্ট 8 থেকে 10 জন একটা প্যানেল রেডি করেছি যারা আপনাদের এই খাতাগুলো মূল্যায়ন করবে এবং আমাদের গ্রুপগুলোতে তারা এটা রিভিউ দেবে যে আপনার খাতায় কোথায় ভুল আছে, কোথায় কী সমস্যা আছে। সো এইগুলো থেকে আপনি যখন দেখবেন আপনার খাতাতে রিভিউ হবে, প্রতিদিন আপনি আপনার খাতা দিবেন, ছবি তুলে আপনার পরে কাজ দেওয়া হবে, ওই কাজ দেওয়ার পর আপনার ছবি দিবেন, আপনার নির্দিষ্ট টাইমে গ্রুপে মেসেজ দেওয়ার অ্যাক্সেস দেওয়া হবে, দেওয়ার পর আবার ওইটা অফ করে দেওয়া হবে। কারণ যদি কোনো কারণ আমরা গ্রুপের পরিবেশ মেনটেন করবো এবং কারো ধরনের কোনো কিছু থাকলে ডিরেক্ট আমার সাথে কথা বলবেন, ডিসকাশন সব করবেন আমার সাথে, কজ আমি আপনাদের এই কোর্সের ওভার সব কিছু দায়িত্বে আছি। সো এই জন্য কোর্স ফি মাত্র রেখেছি 999 টাকা ছিল, বাট আমি মনে করি যে 499 টাকা আপনার জন্য পারফেক্ট। সো এই জন্য কোর্সে ভর্তি হতে চাইলে 01303022944 এই নম্বরে যোগাযোগ করবেন। আর এই যে ভিডিওটা দেখলেন কেমন লাগবে এটা জানাবেন। আমরা আর 2টা ভিডিও দেবো, এরপর আমাদের কোয়েশ্চেন সলভ শেষ, তারপরে হচ্ছে মেইন যে কনসেপ্ট, তখন আসবো হচ্ছে আমাদের ক্লাসে। সো আমরা খুব শীঘ্রই হয়তো বা কিছু ক্লাসও দিতে পারি। সো আপনারা এইগুলো থেকে একটু দেখবেন। সো যদি এই যে ক্লাসগুলো সব কিছু আসলে মিটে হবে, তো গুগল মিটের মাধ্যমেই কিন্তু আমরা এই ক্লাসগুলো নিব। সো আপনারা কিন্তু এখানে ইন্টারেক্টিভ ক্লাস মিনস হচ্ছে জাস্ট আমি পড়ায় চলে যাবো এটা না, আপনারা জিজ্ঞাসা করতে পারবেন যে ভাই এটা কেন হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।